এনজিওর কাছে মানে উনি লোন নিছে। ওই স্যার আর কি যখন আসে মানে দরজায় ধাক্কাধাক্কি করে, সে পায় না। তারপরে পাশের বাড়ি একটা কাকা আছে, ওকে ডাকে আনে আর কি। তখন দেখে ধাক্কাধাক্কি করে, মানে ওরা কথাবার্তা বলে দরজায় ধাক্কাধাক্কি করছে, পায় নাই। তারপরে আর কি এই তার মাধ্যমে আর কি আমরা জানি। দুর্গন্ধ পাই বলে এমনি মনে হয় বোধহয় এদুর কি ধরে এরকম মারা গেছে। মেয়েটা প্রতিবন্ধী। এই এলাকার একজন নির্বাচিত ইউপি সদস্য হোসেন জানায় যে এই শিকদার হাটের দক্ষিণ পাশে একটা বাড়িতে মা বেটি সম্ভবত ভিতরে লাশ হয়ে পড়ে আছে, কিন্তু দরজা খোলা যাচ্ছে না, দরজায় হাত দেওয়া যাচ্ছে না, এই জন্যই কারেন্ট শর্ট করতেছে এবং দরজার মধ্যে আপনার নেট এবং কারেন্টের তার দেওয়া পেঁচানো ভিতর থেকে লাগানো আছে। এই সংবাদটা পাওয়ার পরে আমি পাশেই যে পূজা মণ্ডপে ডিউটিতে ছিল আমার সাব ইন্সপেক্টর হারুন, তাকে আমি মোবাইলে বলি যে ঘটনাস্থলে আসার জন্য। সে এসে প্যানেল চেয়ারম্যান সহায়তায় এক পাশের টিন কাটার পর দেখতে পারে যে ভিতরে লাশ। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে যিনি মারা গেছে সুমিলা রানী, বয়স 45, তার একটা মেয়ে আছে প্রতিবন্ধী 18 বছরের মতো। সে চলাফেরাও করতে পারে না, কিছু না, কিন্তু তাদের জীবিকা নির্বাহ হচ্ছে এই কবিরাজি করা অথবা লোকজনের ওষুধপাতি ইত্যাদি দিয়ে সে ঝাড়ফুঁক করতো বাড়িতে। আসলে এটা পরিত্যক্ত বাড়ির মতো নিজেও বোঝা যাচ্ছে।